আমি কতগুলো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এই কুসুমটাকেও আমরা কাঁটা চামচ দিয়ে ঘেটে নেব। আর একটু চিনির গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। আর এই ডিমের সাদা অংশগুলোকেও দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। একটু হোয়াইট ভিনিগার দেব। এটা রেডি হয়ে গেল। এবার পাউরুটি স্লাইডগুলোকে কেটে নিতে হবে। এবারে এগুলো দিয়ে এর মধ্যে পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ তৈরি হবে। মাঝখানে আমরা একটু ছুরি দিয়ে কেটে দিলাম। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিলাম। গ্যাসে একটু মাখন দিলাম, দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে লাগবে। নেড়ে নেওয়া হলো। এবার ডিমের সাদা অংশগুলোকে আরও কিছু আলাদা করে নিচ্ছি। ফিরে আসি। কয়েকটা ডিম নিয়েছি, সেদ্ধ ডিম। তার মধ্যে সাদাগুলোকে আমরা কুচি কুচি করে নেব, আর কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার কুসুমগুলোকে আমরা কাঁটা চামচ দিয়ে ভালো করে ঘেটে নেব। এবার এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি 2 চামচ, আর একটু সল্ট, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার সাদা অংশগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে মেয়োনিজের সাথে মিশিয়ে রাখতে হবে। একটু হোয়াইট ভিনিগার অল্প দিয়ে নেড়ে রেডি হলো। এবার পাউরুটি স্লাইডগুলো আমি কেটে নিচ্ছি। এবার এই পুরো মাখা এই জিনিসটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাঝখানে অর্ধেক করে নিতে হবে। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিম ফাটিয়ে দিলাম, 2টো ডিম, একটু বাটার দিয়ে একটু নেড়ে নেব। আরও কিছুটা আমরা মাখা অংশটা রেখে দিয়েছি, এই যে ডিমের কুসুমিগুলো। এবার অন্য ব্রেডগুলোকে আবার একটুখানি প্যানে একটুখানি সেঁকে নেব। এটা শুধু অন্যভাবে আর একটু স্যান্ডউইচ তৈরি হয়েছে। মেয়োনিজ লাগিয়ে দিলাম, আর এই ডিমের কুসুমের এই অংশগুলো, আর ব্ল্যাক পেপার, শসা আর মেয়োনিজ আর একটা তো লাগিয়ে দিলাম। 2-3 রকমেরভাবে আমি স্যান্ডউইচ তৈরি করছি। দেখুন এটা তৈরি হয়ে গেল। আমি চিকেন, জল আর তেজপাতা, একটু আদা রসুন থেতো দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। 12 থেকে 13 মিনিট কুক করলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে করলাম। এবার আমরা চিকেনটাকে তুলে নেব। চিকেনটাকে তুলে এটাকে কাঁটা চামচ দিয়ে পুরো স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে নেওয়া হলে এবার আমি পাত্রে তেল বসিয়ে গরম করে নেব। দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু নেড়ে নিই। তারপরে দিয়ে দেবো গ্রিন এবং রেড বেল পেপার কুচি, একটু নেড়ে নেব। এবার চিকেনটাকেও দিয়ে দেবো। নাড়াও হয়ে গেলে ফিরে আসছি। মধ্যে এবার আমরা একটুখানি ধনেপাতা কুচি এগুলো দিয়ে এটাখানি নাড়িয়ে নেব। আর একটি পাত্রের মধ্যে আমি ওই চিকেনটাকে ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো সব ঢেলে দিলাম এর মধ্যে। এবার মেয়োনিজ দিয়ে দেবো, টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। এটা রেডি হয়ে গেল। আর একটা পাউরুটির মধ্যে আমরা এটা মাখিয়ে নেব। এটা চিকেনের স্যান্ডউইচ হয়ে যাবে। এবার একটু চিজ লাগিয়ে নেব। এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে গরম করে নেব। এবার একটু উল্টে পাল্টে সেঁকে নেব। তো এগুলো আমাদের চিকেন স্যান্ডউইচ। এই তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। নিয়ে নিয়েছি, আমরা একটু সেঁকে নেব উল্টে পাল্টে। সেঁকে নিচ্ছি, এটা একটু অন্যরকম তৈরি হবে। এই সেঁকে নেওয়া হলো।
এবার আমি নামিয়ে নিলাম। এর মাঝখানে কেটে দেখাচ্ছি, এর মধ্যে শুধু ওই পুরগুলো দেওয়া হয়েছে চিকেনের। এবার তার মধ্যে আর একটা ব্রেডের মধ্যে আমরা একটু অন্যরকম তৈরি করব। দেখুন লঙ্কার বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কা এবার কুচি কুচি করে নিলাম লঙ্কাগুলোকে। এবার একটা পাত্রের মধ্যে লঙ্কা কুচিগুলো নেওয়া হলো। এবার একটু রসুনের কুচি, ধনেপাতা কুচি, একটুখানি বাটার, মেখে একটু নুন দিলাম। এবার একটা ব্রেড দুটো নিয়ে নিচ্ছি, এটার মধ্যে ওই সব দিয়ে মাখানো লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, মেয়োনিজ দিয়ে এটাকে লাগিয়ে নিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের 2-3 রকমের স্যান্ডউইচ। এই যে তৈরি হয়ে গেল আর এক রকমের স্যান্ডউইচ। আমি একটি পাত্রের মধ্যে একটা পাউরুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে মজারেলা চিজ আর সস, হোয়াইট সস দিয়ে মাখিয়ে আর একটা ব্রেডের ওপর দিয়ে দিয়েছি। এটা গ্রিল করে নিচ্ছি, চিজ স্যান্ডউইচ এটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এতটা সুন্দর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।